হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জাতি, ওরা নিজেদের 70,000 নবীকে নিজেরা জবাই করে মেরেছে। নাউজুবিল্লাহ। একটি সফর, হাজারো অনুসারীর অপেক্ষা, কিন্তু হঠাৎই থেমে গেল সবকিছু। বিমানবন্দরে যাওয়ার আগেই আটকে গেল পুরো পরিকল্পনা। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানায় এই তথ্য। তার অতীতের কিছু বক্তব্যকে ঘিরেই নাকি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী মন্তব্য ও অ্যাডলফ হিটলারকে প্রশংসা করার অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহলে এই বক্তব্যগুলো নিয়ে আগে থেকেই ছিল বিতর্ক। প্রথমে এই ঘটনাটি প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেখানে বলা হয় প্রায় 1 কোটির বেশি অনলাইন অনুসারী থাকা মিজানুর রহমান আজহারী এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা প্রবাসী সম্প্রদায়ের মাঝে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন। ওরা ছড়িয়েছে পৃথিবীতে। প্রথম বিমান ছিনতাই পৃথিবীতে ছিল না, ইহুদির বাচ্চারা করেছে। বম্বিং হামলা পৃথিবীতে ছিল না, ইহুদিরা করেছে। অস্ট্রেলিয়ায় তিনি লিগ্যাসি অফ ফেইথ শিরোনামের একটি ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। সফরসূচিতে ছিল ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা, কিন্তু সফরের মাঝপথেই বাতিল করা হয় তার ভিসা এবং বর্তমানে তাকে রাখা হয়েছে নির্বাসনের অপেক্ষায়। এদিকে এই সিদ্ধান্তের পেছনে স্থানীয় রাজনৈতিক চাপও ছিল বলেও জানা গেছে। বুধবার অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন টুনিয়াম জানান, আজহারীর আগমনের বিষয়ে বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক সংগঠন সংসদ সদস্যদের আগেই সতর্ক করেছিল। তার ভাষ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রে দেয়া এক বক্তব্যে আজহারী ইহুদি বিরোধী নানা ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেন। In his home country of Bangladesh, the government then accused him of his maligning of the Hindu religion, demonising of the Bengali culture. But this man, of course, despite all of this, and all of it on public record too, I might add, has been granted a visa to come here. So this is the same government allowing a man like that to come into Australia and have হলোকস্টের প্রশংসা করেন, ইহুদিদের অমানবিক উপস্থাপন করেন এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। আজহারী তার বক্তব্যে আরও দাবি করেন এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে তারাই এই রোগটি আবিষ্কার করেছে। এদিকে এর আগে যুক্তরাজ্যেও তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন এই সিনেটর। বাংলাদেশেও তার কিছু বক্তব্যকে ঘিরে সমালোচনা ও নজরদারির কথা উঠে আসে। এত সব অভিযোগ থাকা সত্ত্বেও তাকে অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে সিনেটর আরও বলেন, এমন একজন ব্যক্তিকে অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই উগ্রবাদ ও ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে। বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংগঠনও অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি ভিসা বাতিলের নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে বক্তব্যের প্রভাব, মত প্রকাশের সীমা ও নিরাপত্তা উদ্বেগের এক জটিল বাস্তবতা তুলে ধরেছে। হাওলাদার শামীম, RTV।